আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে তোমার অধ্যায় ১ এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে। তো দেখো এই পর্বে আমরা হচ্ছে প্রশ্ন তোমার গ এবং ঘ নাম্বার অঙ্কগুলো সমাধান করে দেখাবো। দেরি না করে আমরা শুরু করে ফেলি আমাদের প্রথম অঙ্কটা সমাধান দিয়ে। দেখি আমাদের প্রথম অঙ্কটা কি বলেছে। এখানে বলেছে যে তোমার হচ্ছে এস হচ্ছে একটা সেট। এস হচ্ছে কেমন সেট যেখানে এক্স এবং ওয়াই কেমনভাবে আসবে 2x y + 6 = 0। মানে এই ফরম্যাটে সাজালে তোমার এক্স এবং ওয়াই এর মানটা আমি পাবো। ঠিক আছে? বা এর সমীকরণের মধ্যেই আসলে লুকিয়ে আছে তোমার হচ্ছে এক্স এবং ওয়াই এর মানটা। খুবই ভালো কথা। বলছে অন্যের লেখচিত্র অঙ্কন করে এটি ফাংশন কিনা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আগে লেখচিত্রটা অঙ্কন করতে হবে, তারপরে হচ্ছে ফাংশন হবে কি হবে না এটা আমাকে ব্যাখ্যা করে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাকে অবশ্যই বিন্দু জানা লাগবে। এখন আমরা জানি যে তোমার হচ্ছে ধরো এটা হলো আমি জানি এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে? ওকে। আর হচ্ছে এক্স এর মানগুলা। এক্স এর মানগুলোর জন্য আমি ডানে এবং বামে যাই। এক্স এর মান যদি হয় পজিটিভ তাহলে আমি ডানে যাব, মানে এক্স এর ডান দিকে যাব। যদি হয় এক্স এর মান নেগেটিভ তাহলে বাম দিকে। ওয়াই এর মান যদি পজিটিভ হয় তাহলে উপরে যাব, ওয়াই এর মান নেগেটিভ হলে নিচে নামবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে এই সমীকরণটাকে ওয়াই এর ফর্মেশন আগে আমি নিয়ে আসি। ওয়াই এর ফর্মেশন মানেই হচ্ছে ধরো ফাংশনের ফর্মেশন আর কি। ঠিক আছে? তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালুটা, তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়াই যদি ওই পাশে চলে যায় তাহলে এখানে কি থাকবে 2x + 6 = কি, এই যে প্লাস ওয়াই। কারণ মাইনাস ওয়াই এই পাশে আসলে প্লাস ওয়াই, জিরোর সাথে যোগ হলে কি ওয়াই থাকবে। তাহলে সেক্ষেত্রে ওয়াই তাহলে কত হলো 2x + 6। এখন আমি এখানে এক্স এর মান বসাবো। তো এক্স এর মান যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে? তাহলে এক্স এর মান যদি হয় 0 হতে পারে, 0 এরকম 1 2 3 এভাবে আমি বসাবো। এক্স এর মান 0 হলে তোমার হচ্ছে এই ফাংশনে এখানে ওয়াই এর মান কত আসে 6। 1 বসাও আসবে 8, -1 বসালে 4, 2 বসালে 10, -2 বসালে 2 আসবে। এই যে এখানে এক্স এর জায়গায় যদি তুমি -2 বসাও তাহলে y = 2 ইনটু -2 + 6। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণা কত বলো তো 4, আর এখানে 6। তাহলে 6 থেকে 4 গেলে কি বলো তো +2। যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন বসে, তাহলে 6 যেহেতু বড় সেজন্য এখানে +2 হয়েছে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ভাই দেখো এই যে দেখো, তাহলে 0 এর জন্য তাহলে দেখো আমরা যে বিন্দুগুলো আমরা পেলাম তাহলে এটা হচ্ছে আমার x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি 0, 6, 1, 8, -1, 4, 2, 10, -2, 2। ঠিক আছে? তাহলে এই বিন্দুগুলা এখন আমরা কি করব বলো তো? এই যে এই ছক কাগজে স্থাপন করে দিব। এখন ছক কাগজে কিভাবে স্থাপন করব সেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে বর্গাকৃতির যে ছোট ছোট ঘর আছে এই প্রত্যেকটা ঘরকে এক একক ধরবো। তার মানে এই যে দেখো একটা ঘর গেলেই বলবো এক একক চলে গেছে। ঠিক আছে? এইভাবে আমরা হচ্ছে বিন্দুগুলা স্থাপন করব এই ছক কাগজে। ছক কাগজে বিন্দু আমরা মোটামুটি সবাই তোমার হচ্ছে স্থাপন করতে পারি। তাহলে করার পরে স্কেলের সাহায্যে যদি আমরা হচ্ছে এটাকে একটা তোমার হচ্ছে দাগ দিয়ে দেই, সবগুলা তোমার হচ্ছে মিলিয়ে দেখো, এই যে সবগুলা বিন্দু মিলিয়ে যদি এরকম করে একটা সোজা দাগ দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই যে ফাংশনটা আছে সেই ফাংশনের জন্য একটা সরলরেখা পাচ্ছি। ওকে? এই পর্যন্ত একটু হোল্ড করি। এখন আমার কাজ কি? কাজ হচ্ছে এটা কি ফাংশন কিনা এটা দেখতে হবে। তাহলে কিভাবে বুঝবো যে ভাইয়া এই গ্রাফ দেখে কিভাবে বুঝবো এটা ফাংশন কি ফাংশন না? সেটা হচ্ছে ভাইয়া এটা ছোট্ট একটা ট্রিক, সেটা হচ্ছে যে তুমি সুন্দরভাবে কি করবা যে ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ওয়াই অক্ষটা দেখছো না? এই ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা অঙ্কন করবা। সমান্তরাল মানে একদম সমান দূরত্ব বজায় রেখে তোমার সোজা আসবে। একটু ছোট হয়ে গেছে। এই যে দেখো সোজা আসলো। এই তুমি একটা ধরো সমান্তরাল সরল রেখা অঙ্কন করলা। ঠিক আছে? এই সমান্তরাল সরলরেখাটি যদি মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কনের ফলে আমরা যদি দেখি যে এই যে আমার কাঙ্ক্ষিত বা আমার যে সরলরেখাটা প্রাপ্ত যে সরলরেখা, এই সরলরেখাটি একটি বার, শুধুমাত্র একটি বার ছেদ করছে। ঠিক আছে? একের অধিক না, জাস্ট একটা বার ছেদ করছে, তাহলে এটা ফাংশন হয়ে যাবে। কি বললাম? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাটা অঙ্কনের ফলে আমার প্রাপ্ত সরলরেখাটি যদি একবার ছেদ করে, জাস্ট একবার, তাহলে সেক্ষেত্রে এটা একটি ফাংশন হয়ে যাবে। তাহলে এখানে দেখো একবার ছেদ করছে না, একের অধিক কিন্তু ছেদ করে নাই, তাহলে এটা ফাংশন হবে। কিন্তু কিছু কিছু ইয়ে আছে যে ভাই তাহলে যদি করতো তাহলে কেমন হতো দেখতে? তাহলে ধরো কোনো সরলরেখা তোমার হচ্ছে এমন হতে পারে না যে তোমার ধরো এইভাবে আছে, ধরো আসছে তোমার হচ্ছে কেমন, এই যে এমন আসছে, ধরো এই যে এইভাবে আসছে, এরকম একটা বক্ররেখা আসছে। ঠিক আছে? এটা হলো ওয়াই অক্ষ,
এটা হলো এক্স অক্ষ, ঠিক আছে। তাহলে এইভাবে ধরো বক্ররেখা হয়েছে এরকম। তাহলে এইখানে যদি তুমি হচ্ছে একটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করো, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে দেখো তো কয়বার ছেদ করলো ভাইয়া, 2বার ছেদ করে গেছে। তার মানে এই যেই গ্রাফের জন্য বা যেই মানের জন্য এই গ্রাফটা এমন হয়েছে, তাহলে সেটা কি হবে বলো তো, আর যাই হোক ফাংশন হবে না। আর যাই হোক কি হবে না, ফাংশন হবে না, কারণ একের অধিকবার ছেদ করে গেছে। আর এটা শুধু একবার ছেদ করছে, সেজন্য এটা হবে কি বলতো, ফাংশন। আশা করি বন্ধুরা তোমরা ফাংশন মানে হচ্ছে কিভাবে বের করবে এটা হচ্ছে খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। পরবর্তী অঙ্কে কি বলেছে, যে বলেছে যে তোমার হচ্ছে এফ সাচ দ্যাট আর, মানে এক্স এর মানগুলো হচ্ছে রিয়েল নাম্বার, আর এক্স এর মান যদি রিয়েল নাম্বার হয় তাহলে তুমি যে নাম্বারটা পেতে যাচ্ছ সেটাও হবে রিয়েল নাম্বার। কি কি বলো ভাইয়া, কি বললো? আচ্ছা বলছি এটা মানে হচ্ছে এফ অফ আর, মানে এক্স এর জায়গায় তুমি যদি আর বসাও, আর মানে কি রিয়েল নাম্বার, পৃথিবীর সকল বাস্তব সংখ্যা, তুমি যদি রিয়েল নাম্বার বসাও তাহলে তুমি রিয়েল নাম্বারই পাবে। তার মানে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু যদি তোমার হচ্ছে 2x হয়, তাহলে এফ অফ 2 ইজ ইকুয়ালস টু কি হয় বলো তো 4, যেটাও এই 2 ও রিয়েল নাম্বার 4 ও রিয়েল নাম্বার, মানে কোনো আনরিয়েল নাম্বার আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো এটাই বোঝানোর চেষ্টা করছে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x - 3 হলে দেখাও যে এটা একটি এক এক ফাংশন। এক এক ফাংশন দেখো না একদম, মানে ধরো এটা তোমার মনেই হবে না যে এটা আসলে কোনো একটা অঙ্ক করলাম, একদম সহজ একটা। ঠিক আছে, কি একটা বলছে এখানে তোমার হচ্ছে প্রথমে এ আর বিটা ধরে নিবা, যেটা তোমার হচ্ছে বিলংস টু কি বলতো ডোমেন এফ। ঠিক আছে, মানে এফ এর যে ডোমেইনটা আছে, ডোমেইনগুলো হচ্ছে কি এক্স এর মান। ঠিক আছে, এফ অফ এক্স, এখানে এক্স এর মানটা হচ্ছে কি ডোমেইন, আর এই এক্স এর মান বসালে ফাংশন যেই মান দেয় সেটাকে বলে কি বলতো রেঞ্জ। ফাংশনের যে মানটা তুমি পাবে সেটা হয়ে যাবে কি বলতো রেঞ্জ হয়ে যাবে। তোমার হচ্ছে কি বলতো এ এবং হচ্ছে বি, তাহলে ডোমেন এ এবং বি মানে কি এক্স এর মানটা হচ্ছে এ এবং বি ধরতেছি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেটার আগে আমাদের যে বিষয়টা সম্পর্কে জানা লাগবে যে এক এক ফাংশনটা আসলে কি, কখন বুঝবো এই ফাংশনটা এক এক অথবা এক এক না। প্রমাণ তো করবো, কিন্তু আমি নর্মালি দেখে কিভাবে বুঝবো যে এই ফাংশনটা এক এক হবে কি না। একটু মনে রাখবে যে ভাইয়া ছোট্ট একটা এরকম সংজ্ঞা না, জাস্ট বোঝার একটা উপায়, যে তোমার যখন তোমার হচ্ছে এক্স এর ভিন্ন ভিন্ন প্রতি ভিন্ন মানের জন্য, এক্স এর মানে বা ডোমেনের এক্স এর প্রতি ভিন্ন মানের জন্য, ভিন্ন মানের জন্য ফাংশনের মান এফ অফ এক্স মানে ফাংশনের মান ভিন্ন আসে, প্রত্যেক ভিন্ন মানের জন্য তোমার হচ্ছে এফ অফ এক্স এর মানটাও কি হয় বলো তো ভিন্ন আসবে। ঠিক আছে, ভিন্ন আসে, সে সকল ফাংশনকে বলা হয় হচ্ছে এই এক এক ফাংশন। সে সকল ফাংশনই কি বলতো এই যে এক এক। ঠিক আছে, সে সকল ফাংশনকে আমরা এক এক বলবো। তাহলে এক্স এর প্রতি ভিন্ন মানের জন্য এফ অফ এক্স এর মানও কি ভিন্ন আসবে। যে ভাই এটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারলে আর একটু ভালো হইতো। দেখি 2 মিনিট সময় নেবো, আগে হচ্ছে এক এক ফাংশন তো বুঝে নেই, তারপরে সে অঙ্কে যাবো। হ্যাঁ, একটু ফাংশনটা বুঝে নেই। তাহলে ধরো আমাদের হচ্ছে 2টা ফাংশন আছে, একটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x, এটাও কিন্তু একটা ফাংশন। এইখানে তুমি এক্স এর মান ভাইয়া যাই দাও না কেন, দেখবে প্রত্যেকবার এই এফ অফ এক্স মানে ফাংশনটা একটা ভিন্ন মানই দিচ্ছে। যেমন দেখো এখানে তুমি যদি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু যদি 1 বসাও তাহলে এটা কত আসতেছে বলো তো 2। এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু মানে এক্স এর মান যদি তুমি 2 বসাও, এক্স এর মান তুমি যদি 2 বসাও তাহলে তোমার হচ্ছে ফাংশন কি ভ্যালু দিচ্ছে বলো তো 4, 2 দুগুণা 4 4। তাহলে প্রত্যেকবার কি ভিন্ন মান আসতেছে। তাহলে এই যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x, এটা একটা এক এক ফাংশন। এখন ভাই কোনটা এক এক ফাংশন না সেটাও দেখি। হ্যাঁ, কোন এক এক ফাংশন না, যেটা না যেটা কেটে লাল, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এইখানে আবার কি হচ্ছে দেখো, এক্স এর মান তুমি যদি 1 বসাও, এটাই 1 বসাও তাহলে এটা কি 1 স্কোয়ার মানে +1। এক্স এর মান তুমি যদি -1 বসাও তাও কি -1 স্কোয়ার মানে কি 1। তাহলে দেখো তো এটা কি সাংঘর্ষিক একটা ব্যাপার স্যাপার হয়ে গেল না, যে এক্স এর প্রতি ভিন্ন মানের জন্য এফ অফ এক্স এর মানও কি আসে বলতো ভিন্ন আসার কথা, কিন্তু এটার ক্ষেত্রে কি আসলো? দেখো 1 বসাইলেও 1, -1 বসাইলেও 1, তাহলে ওয়াই এর মান ভিন্ন কই হইলো? অভিন্ন হয়ে গেল। তাহলে এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা কিন্তু একটা তোমার বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন এক এক ফাংশন নয় কিন্তু। ঠিক আছে, এটা তোমার এক এক ফাংশন নয়।
ওকে, তাহলে আশা করি তোমার এক এক ফাংশন কি এটা আমরা বুঝতে পারলাম, যে এক এক ফাংশন দেখে এখন বোঝা যাবে। ঠিক আছে, তাহলে এখন প্রমাণ করবো কিভাবে। এখন দেখো প্রমাণটা দেখি, এই প্রমাণটা একটু ভিন্ন। এটা আমরা যেই মানে মেথডে, যেই মেথডটা ব্যবহার করে আসলে এটাকে প্রমাণ করব, সেটাকে বলে হচ্ছে মেথড অফ মেথড অফ মেথড অফ কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন, ঠিক আছে। কন্ট্রাডিকশন মানে কি বলতো, দ্বন্দ্ব, দ্বন্দ্ব, ঠিক আছে। এরকম করে কিন্তু আমরা অনেক কিছুই প্রমাণ করে থাকি, ঠিক আছে। মেথড অফ কন্ট্রাডিকশন মানে নিজেকেই নিজে ভুল প্রমাণ করব। আমরা অধ্যায় 12 ঠিক আছে, অধ্যায় 12 আমরা যে ভেক্টর অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে যে লাস্টের সৃজনশীলের একদম যে লাস্টের ম্যাথটা মানে গ নম্বর অঙ্কটা, ওখানেও তোমার হচ্ছে এই মেথড অফ কন্ট্রাডিকশন দিয়েই করি, মানে নিজেকে ভুল প্রমাণ করি। আসলে নিজে যেটাকে ধরে নেই সেটাকে ভুল প্রমাণ করব, ঠিক আছে। একটু সময় নিচ্ছি বোঝানোর জন্য, জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যে ভাইয়া একেবারে ক্লিয়ার হয়ে যাও মেথড অফ কন্ট্রাডিকশন কি। মানুষকে বলতে পারবা যে মেথড অফ কন্ট্রাডিকশন মানে নিজেকে ভুল প্রমাণ করা। একটা জিনিস আমি ধরে নিচ্ছি এবং সেটা ভুল প্রমাণও করে দেখাচ্ছি, ঠিক আছে। মেথড অফ কন্ট্রাডিকশনের জন্য কি আগে কিছুটা ধরে নেওয়া লাগবে, যে আগে ধরে নেওয়া লাগবে, ঠিক আছে। ধরে নেওয়া লাগবে, হ্যাঁ, ধরে নেওয়া লাগবে, হ্যাঁ, লাগবে। তারপরে হচ্ছে কি বলতো, যে ম্যাথমেটিক্যাল যুক্তি দিয়ে, ঠিক আছে, যে গণিতের যুক্তি দিয়ে, ম্যাথমেটিক্যাল যুক্তি দিয়ে, এটা হুদাই লিখতেছি, হ্যাঁ, এটা জাস্ট মানে তুমি বলবা সবাইকে যে ম্যাথমেটিক্যাল যুক্তি দিয়ে তোমাকে ভুল প্রমাণ করতে হবে, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল যুক্তি দিয়ে ভুল প্রমাণ আর কি, ম্যাথমেটিক্যাল যুক্তি দিয়ে কি করা লাগবে বলতো, ভুল প্রমাণ করা লাগবে, ঠিক আছে। নিজেকে ভুল প্রমাণ, এই যে দেখো ভুল প্রমাণ, ভুল প্রমাণ করা লাগবে। আচ্ছা, ধরে নেওয়া লাগবে কি ধরে, মান একটা ধরে নেওয়া লাগবে, ঠিক আছে, একটা মান ধরে নেওয়া লাগবে। ওকে, মান একটা ধরে নেওয়া লাগবে, ম্যাথমেটিক্যাল যুক্তি দিয়ে ভুল প্রমাণ করা লাগবে। হ্যাঁ, আর আর এই যে হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা দেখি যে ম্যাথমেটিক্যাল তোমার হচ্ছে যে মেথড আমরা ইউজ করি সেটা হলো কি মেথড অফ কন্ট্রাডিকশন, সেটা দিয়ে কীভাবে আমরা এই অঙ্কটা করব। হ্যাঁ, একটু দেখি, ঠিক আছে। সবাইকে বললো হ্যাঁ একদম, যে এটা একদম ভালোভাবে আমরা হচ্ছে শিখতে পারবো, ঠিক আছে, যদি আমরা হচ্ছে পুরো ক্লাসটা একটু মনোযোগ সহকারে, আমাকে একটু মনোযোগ দিয়ে একটু সহযোগিতা করতে হবে ভাইয়া। এখানে এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা বলতে যাচ্ছি যে তোমার হচ্ছে এ আর বি এর মানটা ভিন্ন, যে এ ইজ নট ইজ ইকুয়ালস টু বি। তাহলে এ এর মান এবং বি এর মান যদি ভিন্ন হয়, তাহলে এক এক ফাংশন হতে গেলে জানি কি হওয়ার কথা ছিল, যে ভাইয়া হওয়ার কথা ছিল যে আপনার এই এ আর বি এর ভিন্ন মানের জন্য ফাংশনও কি ভিন্ন মানও দেখাবে, ফাংশন কি দেখাবে, ভিন্ন মান দেখাবে, তাহলেই তো এক এক হবে। তাহলে ভিন্ন মান দেখাবে বলতে, এই যে ধরেন আপনার হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, এখানে দেওয়া আছে 2x - 3, এইখানে যদি আপনি এ বসান তাহলে আসবে 2a - 3, এটাও ভিন্ন হবে। তারপর কি বলতো, এফ অফ বি হবে কি বলতো 2b - 3, এটাও ভিন্ন হবে। আমরা এখানে কি পাচ্ছি দেখি তো, তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি যে আমাদের ধরো এফ অফ এ আর এফ অফ বি দুইটা কিন্তু মান চলে আসছে। ওকে, তাহলে এখন আমার প্রথম জানি কাজটা কি ছিল, যে মান আমাদের ধরে নেওয়া লাগবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে এ আর বি ধরে নিলাম, বললাম এ আর বি ভিন্ন। এখন ধরে নিব যেন একটা দ্বন্দ্ব হয়, ঠিক আছে, আমাদের মধ্যে যেন একটা দ্বন্দ্ব লাগে। হ্যাঁ, যে কথাটা বলতেছি সেই কথার মধ্যে যেন একটা দ্বন্দ্ব লাগে। সেই দ্বন্দ্বটা হচ্ছে কি, যে যদি এক এক হতে হয় তাহলে কি এ আর বি ভিন্ন মানের জন্য এফ অফ এ আর এফ অফ বিও কি ভিন্ন হওয়ার কথা ছিল না, কিন্তু আমি ধরে নেব যে না এফ অফ এ আর এফ অফ বি হলো এক। এটাই হচ্ছে তোমার মেথড অফ কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব লাগাই দিতে হবে, ঠিক আছে, তারপর লাস্টে ভুল প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দ্বন্দ্বটা লাগবে কিভাবে লাগবে, যে ভাইয়া এখানে ছোট্ট একটা কথা যদি তুমি অ্যাড করে দাও, যে এই যে তুমি হচ্ছে যে দেওয়া আছে ধরি যে শুরু করছো না, আবার মনে করি ধরো আবার, এই যে আবার মনে করি তোমার হচ্ছে কি এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি, এই কথাটা একটু লিখে নিও, যে তুমি এফ অফ এ আর এফ অফ বিটাকে এক ধরতেছো, তুমি বলতে চাচ্ছ যে ফাংশনটা এক এক না, ঠিক আছে। যদি সমান হয়ে যায় তাহলে তার ফাংশনটা এক এক হলো না। এই নিজের চিন্তাধারাকেই তোমাকে কি করতে হবে, ভুল প্রমাণ করতে হবে। এখন কি করে, ম্যাথমেটিক্যাল যুক্তি দ্বারা করিয়ে। এখন ম্যাথমেটিক্যাল যুক্তি দিয়ে তোমাকে এটাকে ভুল প্রমাণ করতে হবে। কিভাবে ভুল প্রমাণ করব, তাহলে ধরো প্রথমে আমি যেহেতু ধরে নিচ্ছি এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি, তাহলে সেক্ষেত্রে এখানে তোমার হচ্ছে তোমার এফ অফ এর মান কত জানি 2a - 3, তাহলে সেই 2a - 3 লিখবা। তারপরে তোমার হচ্ছে এফ অফ বি এর মান কি দিবে, 2b - 3 দিবে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে এখানে জাস্ট ছোট্ট একটা ক্যালকুলেশন করলেই, ক্যালকুলেশন কি দুই পাশ থেকে -3 - 3 বাদ, আবার দেখো তোমার এখান থেকে 2 বাদ হয়ে যাচ্ছে,
তাই না? 2 বাদ হয়ে যাবে, কিভাবে বাদ হবে? দুই পাশে কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাহলে তুমি 2 ভাগ করে দিলেই তো তোমার হচ্ছে দেখো এই 2 পুরোপুরি বাদ চলে যাচ্ছে। তার মানে কি আল্টিমেটলি এ আর বি আসলে একই আসতেছে, ভিন্ন কিন্তু আসতেছে না। তাহলে কি যেই লাও হেই কতই তো দাঁড়াইলো। কিভাবে দাঁড়াইলো? প্রথমে বলছিলাম এ আর বি আসলে ভিন্ন, ঠিক আছে? আর এফ অফ এ আর এফ অফ বি হলো এক। যেটা আমার হচ্ছে বলাটা ঠিক হয় নাই। এটাকে একটা দ্বন্দ্ব লেগে গেল। লাস্টে আবার কি করলাম? যে আসলে নিজেকে ভুল প্রমাণ করে দিলাম। যে যদি তোমার এই ফাংশন এক হয়, ফাংশনের মান যদি এক হতে হয়, তাহলে তোমার এই যে ডোমেনের মানটাও একই হতে হবে। ঠিক আছে? তাহলে ফাংশনের মান যেমন হচ্ছে এটা এক্সাম্পল, ভাইয়া ধরো তোমার হচ্ছে এ এর মান আসছে 2, তাহলে বি এর মানও অটোমেটিক্যালি 2ই হবে। তো তুমি যদি এখন এই ফাংশনে যদি তোমার হচ্ছে এই যে এফ অফ এ এর জায়গায় ধরে যে এফ অফ এ, এখানে যদি তুমি 2 বসিয়ে দাও, তুমি কত পাচ্ছ বলো তো? 2 দুগুণা 4, 4 থেকে 3 গেলে 1। আবার তুমি যদি এই দেখো বি এর মানও তো 2ই, তাহলে এখানে যদি তুমি আবার বসিয়ে দাও বি এর মানটা তুমি যদি বসিয়ে দাও, তাও কি তুমি একই পাচ্ছ। তাহলে মান যদি এক হয়, এক মান বসালে তো একই মান পাবে, ভিন্ন মান পাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে এটাই হচ্ছে ভাইয়া যে মেথড অফ কন্ট্রাডিকশন, মানে দ্বন্দ্বের মাধ্যমে নিজেকে ভুল প্রমাণ করে আমরা কিছু অঙ্কের প্রমাণ কিন্তু দেখাইতে পারি। তো তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম। ঠিক আছে? আশা করি বন্ধু তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে যেহেতু এর মানগুলা এক হওয়ার জন্যই ফাংশন এক হইছে, তাহলে এটা অবশ্যই একটা এক এক ফাংশন। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।